তুমি ঠিক আছো? হ্যাঁ আমি একদম ঠিক আছি জিজি। এরা পুলস্তবাবুর লোক, পুলস্তবাবু এদেরকে পাঠিয়েছেন। এখন না পুলস্তবাবু মরিয়া হয়ে রয়েছে ওই বইটার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে আমাদের। চলো চলো চলো। ওরা তো গোটাকে গুলি করে দেবে। গোড়াদা কি করছিস তুই? পাগল হয়ে গেলি নাকি? ধরা পড়ে যাবি তো। জিজি অদিতিয়া! অদিতিয়া, অদিতিয়া চোখ খোলো। অদিতিয়া চোখ খোলো। অদিতিয়া, অদিতিয়া তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। এদের এই যে পরস্পরের প্রতি অমোঘ টান, এই টানটাকেই ভয় পাচ্ছি আমি। তোমার কিচ্ছু হবে না অদিতিয়া, তোমার কিচ্ছু হবে না অদিতিয়া, কিচ্ছু হবে না। আজকে দৃশ্য দেখে যা বুঝলাম, আপনার শয়তান আমাদের পক্ষেই আছে, না হলে ওই মেয়েটার গায়ে গুলি লাগতো না। বেশ হয়েছে গুলি লেগেছে। আসলে মহাপ্রভু তো কোনোদিন আমাদের পক্ষে থাকে না, আবার তো ওর পক্ষেই যায়। এই যাত্রায় নয় ও মরে যাক, আর যদি না মরে তাহলে আমি ওকে মেরে দেবো। শুনুন, এটাই আমাদের মোক্ষম সুযোগ। গোড়াদা অদিতিয়াকে নিয়ে হসপিটালে গেছে, এখন ও হসপিটালের মধ্যে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। গোড়াদা নোটিস করার আগেই আমাদেরকে ওই বইটা একেবারে কেড়ে নিয়ে বইটাকে আগে পড়ে ফেলতে হবে। ওদের পুরো সন্দেহটা পুলস্তবাবুর উপরেই আসবে, কারণ আমি যে তৃতীয় খণ্ডটা পেতে চাই বা আমি তৃতীয় খণ্ডটা পড়তে চাই সেটা ওরা জীবনেও সন্দেহ করবে না। গায়ের জোর দিয়ে যখন বইটা আদায় করা গেলই না, তাহলে এবার মাথা খাটিয়ে বইটা আমাদেরকে কেড়ে নিতে হবে। আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে।